রাস্তায় যে ভাইটি কিংবা যে বোনটি ভিক্ষা করতেন তিনিও ছিলেন মজলুম, কারণ ভিক্ষুকদেরকে চাঁদা দিতে হতো ওই সমস্ত গুন্ডাদের কাছে। চাঁদা না দিয়ে তারা ভিক্ষা করতে পারতেন না। কোনো মানুষ তার মনের কথাটা সামান্য একটু ফেসবুকে প্রকাশ করেছেন, অমনি সাথে সাথে আজরাইল রূপী ডিবি তার ঘরে চলে গিয়েছে। সীমান্তের অতন্ত্র প্রহরী বিডিআরকে ধ্বংস করা হয়েছে। 15,000 সদস্যের চাকরি কেড়ে নেওয়া হয়েছে। টানা 17 বছর 6 মাস এই জাতি বন্দিত্বের নিগড়ে বাধা ছিল। মুখে ছিল তালা, হাতে ছিল হ্যান্ডকাপ, পায়ে ছিল বেড়ি। এদেশের 18 কোটি মানুষ ছিল মজদুর। এমনকি রাস্তায় যে ভাইটি কিংবা যে বোনটি ভিক্ষা করতেন তিনিও ছিলেন মজলুম, কারণ ভিক্ষুকদেরকে চাঁদা দিতে হতো ওই সমস্ত গুন্ডাদের কাছে। চাঁদা না দিয়ে তারা ভিক্ষা করতে পারতেন না। সারাদিন ভিক্ষা করে 2, 5, 10 টাকা জমিয়ে যখন নিজের জন্য পরিবারের জন্য খাবার কিনতে যেতেন তখন 30 টাকার পেঁয়াজ তাদেরকে 300 টাকায় কিনতে হতো। এভাবে প্রত্যেকটি মানুষ ছিল জুলুমের শিকার। কোনো ঘরে কোনো শান্তির সামান্য লেশ মাত্র ছিল না। বাবা বেটা একসাথে বসে দুপুরের খাবার গ্রহণ করছে, তুলে নিয়ে ধরে নিয়ে বলা হয়েছে রাষ্ট্রের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছিলেন। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। কেউ কারো বিরুদ্ধে সামান্য একটু কথা বলেছে, মনের দুঃখ প্রকাশ করেছে, ডিজিটাল আইনে তাদেরকে ধরে নিয়ে নির্যাতন করা হয়েছে। বিদেশের মাটিতে পড়ে একজন সাংবাদিক হয়তো এই সমস্ত স্বৈরতন্ত্র এবং অনাচারের বিরুদ্ধে কথা বলেছেন, তার তরতাজা ভোটটাকে ধরে নিয়ে রিমান্ডে নিয়ে টানা হেঁচড়া করা হয়েছে। মাসের পর মাস তাকে জেলে রাখা হয়েছে। কোনো মানুষ তার মনের কথাটা সামান্য একটু ফেসবুকে প্রকাশ করেছেন, অমনি সাথে সাথে আজরাইল রূপী ডিবি তার ঘরে চলে গিয়েছে। সম্মানিত বন্ধুগণ, এই 17.5 বছর বাংলাদেশের জনগণের জীবনে ছিল দুঃসহ কালরা। 2009 সালের 10 জানুয়ারি ক্ষমতায় আসার পরে তারা রাষ্ট্রের গর্বিত প্রতিষ্ঠান সেনাবাহিনীর কবরে আঘাত দিয়েছে। পিলখানায় বিডিআর সদর দপ্তরে 14 জন চৌকস দেশপ্রেমিক সামরিক অফিসারকে হত্যা করেছে। পরিবারের মহিলা সদস্যকে নির্যাতিত লাঞ্ছিত করেছে। তারপরে তাদেরকে হত্যা করে ড্রেনে ভাসিয়ে দিয়েছে। সেই হত্যাকাণ্ডের বিচার আজও হয়নি। অথচ এর বলি হয়ে সেনাবাহিনীর কোমর ভেঙে দেওয়া হয়েছিল। সেনাবাহিনীকে তাদের দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি। একই সাথে গর্বের আরেকটা বাহিনী সীমান্তের অতন্ত্র প্রহরী বিডিআরকে ধ্বংস করা হয়েছে। 15,000 সদস্যের চাকরি কেড়ে নেওয়া হয়েছে। 500 মানুষ তারা নিহত হয়েছে। কুচক্রকারীদের চক্রান্তের বলি দিতে হয়েছে এই সমস্ত মানুষগুলোকে।